আমরা বিআরসি কে 3 দিন সময় দিয়ে গেলাম। এই 3 দিনের মধ্যে বিআরসি সবকিছু করবে। আগামী রবিবারে বিআরসি সরকারকে এ ব্যাপারে জানাবে। বিআরসি আইনের আওতায় সরকারকে পরামর্শ দেওয়ার ইখতিয়ার বিআরসি আছে। বিআরসি সেটা পরামর্শ দেবে। আর পাশাপাশি এইগুলো বিআরসি করতে পারে সরকারের সঙ্গে আনঅফিসিয়ালি আলো। যেগুলো 3টে জিনিস আছে আইনের আওতায়, এটা বিআরসির ইখতিয়ার, মন্ত্রণালয়ের কোনো ইখতিয়ার নেই, কোনো ইখতিয়ার নেই মন্ত্রণালয়ে যে কমিটি করবে, অমুক করবে, তমুক করবে, কোনো ইখতিয়ার নেই, বিআরসির ইখতিয়ার। তাই বিআরসির কাছে যেতে চাই এবং বিআরসি যদি ফেল করে তাহলে সেটা আমরা আদালতের কাছে যেতে চাই। আর সবচেয়ে বড় কথা, এখন পর্যন্ত এইসব দাবি দেওয়া সরকারের জনগণের পক্ষ থেকে, ভোক্তাদের পক্ষ থেকে আবেদনের পর্যায়ে আছে। এটা যেন আন্দোলনের পর্যায়ে না যায়, এটা যেন সরকার খেয়াল রাখে, বিআরসি খেয়াল রাখে। আন্দোলনের পর্যায়ে যদি চলে যায় তাহলে এটা হবে আরেকটা জাতীয় দুর্ভাগ্য। কোনো অবস্থাতেই যেন আন্দোলনের পর্যায়ে নিয়ে যাওয়া না হয়। আর বিআরসিকে স্থগিত করতে বলেছিলাম, বিআরসি আগিয়ে গেছে, সেটা বিআরসির নিজের এখতিয়ারের ব্যাপার, সেটা নিয়ে কিছু বলার নেই। তবে আজকে যে জিনিসটা অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে যে 3400 কোটি টাকা বাড়ানোর জন্য শিল্পের 30 টাকা থেকে 75 টাকা করার যে প্রস্তাব, সেটা ভয়ঙ্কর রকমের গণবিরোধী। এটা শুধু অযৌক্তিক নয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সুতরাং এটা বিআরসি আর কোনো কিছুর দরকার নেই, শুধুমাত্র ওদের এই সরকারকে এই টাকা যদি সরকার বা পেট্রো বাংলা যেসব যুক্তিতর্ক দিয়ে গেল কোম্পানিগুলো, অমুকগুলো তমকগুলো, তাদের মুখ থেকে এই কথাটা আসা উচিত ছিল। তারা এগুলো বলতে ভুলে গেছে। 2003 সালে আমার এক ছাত্র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল, যখন সংস্কার হবে, বাণিজ্যিক হবে, সব এসব কোম্পানি হবে, এসব কথাবার্তা চলতেছে, আনোয়ার আক্তার হোসেন ডাকছে বিদ্যুৎ সচিব হিসেবে, আমি চিটাগাং থেকে আসছি, এক ছাত্র উঠে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উঠে বলতেছে যে আমরা তো সেবা করতে শিখেছিলাম, এখন ব্যবসা করবো কি করে। আজ এই 2003 সালের পর থেকে 2025 সালে প্রত্যেকটা কোম্পানির কর্মকর্তারা এত বেশি ব্যবসা শিখেছে যে আমি ভয়ঙ্কর আতঙ্কিত হই। এরা অসাধু ব্যবসারা যা করেছে ওই আইনের আওতায়, এরা তাদেরকে হার মানায় ফেলেছে এবং এরা যে এগুলো করতেছে এরা বুঝতেও পারে না, এত পরিবর্তন হয়ে গেছে, এরা বুঝতেও পারে না যে তারা কি বলতেছে, এটার অর্থ কি দাঁড়ায়, বুঝতে পারে না। এই যে 15% ভ্যাট আমদানি পর্যায়ে তুলে নিলে যেটা অবৈধ, এটা চলে না, আদালতের হিয়ারিং হলেই বাতিল হয়ে যাবে, সেইটা হয়ে গেলে 3400 কোটি টাকা, 3400 কোটি টাকা না 500 কোটি টাকা বাসে, তাহলে সেটাতেই সমন্বয় হয়ে যায়। তাহলে সেইটা কেউ বুঝলো না। মন্ত্রণালয় এত হিসাবপত্র করে অনুমোদন দিয়ে তারা দাপায়ে বেড়াচ্ছে, পত্রপত্রিকায় বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, এগুলো বোঝার দায় নেই, তাদের কোনো দায় নেই। কারণ যতগুলো কোম্পানি হচ্ছে, এখন আবার আরবিকে কোম্পানি বানানোর দিকে যাচ্ছে, যতগুলো কোম্পানি হবে এক একটা কোম্পানির মালিক হবে 4-4টা অফিসার, 5-5টা অফিসার হবে। এগুলো রাখা যায়? এরা কিভাবে মানে বলতে পারেন যে কিভাবে অমানুষ হয়ে গেছে। এগুলো যে খারাপ জিনিস তা বোঝে না, এগুলো যে স্বার্থ সংঘাত যুক্ত, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এগুলো চলে না, কিন্তু এরা হারিয়ে ফেলেছে। তারা মানে বলা যেতে পারে যে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে, এত স্বার্থপর হয়ে গেছে। তো এখন এই জায়গাটাই আমরা ফিরে আসছি যে আপনারা এই একটা যুক্তিতেই এইটা 3 তারিখে মানে রবিবারেই এই প্রস্তাবটা খারিজ করে পরবর্তী পর্যায়ে আমরা শুরু করি। যে 3টা দাবি নিয়ে আমরা কনসেন্ট্রেটেড করেছি, 1, 2, 3, 15 বছরের লুণ্ঠনের হিসাব, তার পরিমাণ নির্ধারণ করা, আর বিদ্যমান মূল্যহার লুণ্ঠন যতটা হচ্ছে সেগুলোকে মুক্ত করে কতটা কমানো যায় সে ব্যাপারে আপনি কমিটি গঠন করেন, আপনারই এখতিয়ার। আর জ্বালানি অপরাধীদের বিচারের জন্য, তাদেরকে বিচারের আওতার জন্য আপনি ট্রাইব্যুনাল, আপনার আইনের বিশেষ ধারা আছে যে ট্রাইব্যুনাল আপনি গঠন করতে, বিচার করতে পারেন, তাদের করেন। আর বিআরসি আইনটা সংস্কার করার জন্য আমরা একটা প্রস্তাব তৈরি করেছি, আপনাকে দেব। আপনি একটা কমিটি করে আপনার আরো বিআরসিকে ক্ষমতায়ন করা, আরো ক্ষমতা বৃদ্ধি করার উদ্যোগ আমরা নেই। এই 3টাতে আমরা কনসেন্ট্রেট করি। তারপরে মূল্যহার
তার বিষয়টি বিবেচনা করা, তার আগে নয়। আবারও আমি বলতে চাচ্ছি, সবার পক্ষ থেকে এই একটা বিষয়ে এই দাবির প্রশ্নে এবং এই যে আজকের যে প্রস্তাব নিয়ে আসা হয়েছে পেট্রোবাংলা বা কোম্পানিগুলো, এগুলোকে রবিবার সোমবারের মধ্যেই এগুলো যে যৌক্তিক না, গ্রহণযোগ্য না, এগুলো বাতিলযোগ্য, আপনি বাতিল করেন, খারিজ করেন। এই বিনীত এই অনুরোধটা করে আমি শেষ করছি। ধন্যবাদ।